আর মানুষই নয়। আজ আমার বয়ক্রম প্রায় 21 বছর। এই 21 বছর পূর্বে আমি কি অবস্থায় কোথায় ছিলাম, কোন জেলায়, কোন গ্রামে আমার বসবাস ছিল, তখন আমার এই পিতা মাতা কোথায় ছিলেন এবং তাহাদের সহিত আমার কি সম্বন্ধ ছিল, এখন যদি আমার মৃত্যু হয় তবে বর্তমান পিতা মাতার সহিত কোন সম্বন্ধ থাকিবে কি? আমি যে তাহাদের লালন যত্নে ভুলিয়া স্নেহমানা মমতা মুদইয়া ভগবানকে বিস্তৃত হইয়া বিষয়টুকু সম্মুখে কাজ যাপন করিতেছি, আমার এই সদর্থ কর্মের জন্য তাহারা দায়ী করিবেন কি? যদি তাহারা সাধারণত বা ন্যায়ত দায়ী না হন, তবে আমি বা তাদের জন্য দায়ী হইব কেন? আমি বা কেন তাদের মিথ্যা আদর যত্ন মমতায় বলিয়া জীবন ব্যর্থ করিব? এই সমস্ত জানিয়া শুনিয়া বুঝাও যে আমার মনিটা ভাঙিবে না। আমি আর আত্মশক্তি বলিয়া মহগণে নিবতিত হইব না। সিংহ সন্তান হইয়া সেকালে ন্যায় অবস্থান করিব না। আমি আর তাই আমার প্রযুক্ত শক্তিকে উদ্বোধন করিছি, অবিকশিত শক্তিকে বিকশিত করিয়া তুলিছি। আমি আমার এই 20 বছর বয়স পর্যন্ত যতটুকু আত্মোন্নতি লাভ করিয়াছি, কতটুকু আত্মোন্নতি লাভ করিয়াছি, যতটুকু উন্নত হইতেছে তা গন্তব্যস্থলে পৌঁছিবার পক্ষে যথেষ্ট কিনা? যদি যথেষ্ট না হয় তবে প্রাণে তেমনই তো আকুলতা ব্যাকুলতা জাগ্রত হইতেছে না কেন? এমনি ভাবে আত্মানুসরণ দ্বারা প্রতিনিয়ত ভিতরের অবস্থা ভাবকে বিশ্লেষণ করব, যথাকর্থ অনুসরণ করিয়া চলিলে মানুষের ভিতর বিবেকবুদ্ধি জাগ্রত হইয়া রিপুর উত্তেজনা ও ইন্দ্রিয়ের উৎপীড়নকে রক্ষা করিয়া তাহাকে মহামুক্তির পথে প্রবর্তিত করিব।